আসসালামু আলাইকুম। মুই আইজ মোর পরিবারক নিয়ে কোন জায়গায় যাচ্ছু চলো তোমাক মুই দেখাছো। এই জায়গাটা হচ্ছে রংপুর শহরের মধ্যে ঘাগট নামক একটা জায়গা। এই জায়গাটা যে শাপলার বিল, অনেক শাপলা ফুল ফুটে, যদিও আমরা অসময়ে যাচ্ছি, মানে 11টার সময় যাচ্ছি, যার কারণে ফুলটা সব ইয়া হয়ে গেছে, যেহেতু শাপলা ফুল রাইতত ফুটে। তো কোন পাশ দিয়ে যায় চলো তোমাকে দেখাছো। এটা হচ্ছে দর্শনা মোড় দিয়া ব্রাক অফিসের সামনে দিয়া যে রাস্তা, টিএমএসএস এর পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাওয়ার লাগবে। রাস্তাটা অবশ্য ভাঙাচোরা, আইসলে দেখে শুনে আইসেন। টিএমএসএস অফিস পার হয়ে এখানে সোজা আরো একটু যাওয়া লাগবে। যাওয়ার পর একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পরে ডান পাশে মোড় নিয়ে এখানে যে বিল, এটা হচ্ছে ঘাগট নদী আর কি, বিল তো নয়। এই যে দেখা পাচ্ছেন এটা বসিয়ে আছে, এটাই হচ্ছে আসলে মূলত শাপলা ফুলের বিল। তো আমি প্রায় প্রায় প্রতি সপ্তাহে এই পাশ দিয়ে যাও, যার কারণে দেখা হয়। তো আজ চিন্তা করলাম যে মোর পরিবারক নিয়ে আইসো। এখন এমন সময় আইছু বাজে 11টার সময় তো ভাই শাপলা ফুল ফুটে থাকে না, কারণ শাপলা ফুল রাইতত ফুটে, যার কারণে সবগুলো শাপলা ফুলে বন্ধ হয়ে গেছে। এখন কি আর করার, যেহেতু পরিবার নিয়ে আইছো, এখন শাপলা ফুলটা তো দেখিবার হবে বা দেখাবার লাগবে। যে এসে পৌঁছায়নো রাস্তার গাড়ি থিয়ে এখানে আমরা নিচে নামিছি। নিচে নামার পরে না এই যে ফটো সেশন করি আর কি, এই যে দেখা পাইছেন ফটো সেশন করছি। ফটো সেশন করা হয়ে গেলে এক পর্যায়ে আর কি শাপলা ফুল তোলার জন্য নিচে নামিনো। বিলের মধ্যে প্রথমে নামেছে তো ভাই পানি অনেক বেশি। তো যা কি করার, মেঘ নিয়ে আসছে তো শাপলা ফুল না দিলে হয়। বেটি তো মোর চিল্লাচিল্লি করছে যে বেটিও নামবে বেটিও নামবে, কিন্তু কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, যার কারণে বেটিকে আর পানির নামানো যায় না। আর মোরও প্রায় হাঁটুর উপর পর্যন্ত পানি, প্যান্ট ভিজে গেছে। এই যে দেখা পাচ্ছেন পানির ভিজে ভিজে এখানে শাপলা ফুল তুলিনো। শাপলা ফুল দেখিবার এসে যদি শাপলা ফুল না তোলা যায় তাহলে তো আর হয় না, যার কারণে কয়েকটা শাপলা ফুল তুলিনো, তুলিয়া এখানে এখন বেটির হাতের দিন। আসলে সকালবেলা আসলে এঠে মজাটা বেশি পাওয়া গেলে হয়। যদি 8টা 7টা সময় আসা যায় তাহলে মোটামুটি একটু ভালো হয় আর কি, ফুটন্ত শাপলা ফুলটা দেখিতেও ভালো লাগে। তো যাক মুই দেরি করে আসছু, যার কারণে দুঃখিত। তোমার লাগে মুই ফোটা শাপলা ফুল দেখা পাচ্ছ না। এই যে এর পরিধি দেখিয়ে বোঝা পাচ্ছেন যে কত শাপলা ফুল ইয়া, আর ফুললা ফুটিলে কেমন লাগে সেটা আর কি তোমরা কল্পনা করে নাও। কারণ যে পরিমাণ শাপলা ফুল আছে এতে ফুটিলে খুব সুন্দর লাগে আর কি। তো যাক এখন মুই নিচত আছে, এখন বেটিক কাছে যে ফুললা ধরো, উঠিবার যেহেতু হবে। তারপর উঠার পরে যেমন হাতত ফুল দিয়ে এখানে আবার একটা ফটো সেশন করছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করিবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।